মেয়েটির নাম ছিল গুজাইয়া। সেই সময় ওই এলাকার মধ্যে কোনো মানুষ মুসলমান হন নাই। সর্বপ্রথম গুজাইয়া নামক মহিলাটি মুসলমান হয়েছিল। এ মা বোন, মনোযোগী হও গো। 5 মিনিট চাইলাম আপনাদের নিকট থেকে। আল্লাহর দুনিয়ার জমিনে ঈমানের প্রতি আসলে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। যেমনই পরীক্ষা দিয়েছিলেন আদম পয়গম্বরের 2টা ছেলে হাবিল আর কাবিল, যেমনই পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যেমনই পরীক্ষা দিয়েছিলেন ইউনূস আলাইহিস সালাম, যেমনই পরীক্ষা দিয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, যেমন পরীক্ষা দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালাম, যেমন পরীক্ষা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন পরীক্ষা দিয়েছিলেন সকল নবী রাসূল, যেমন শেষ পরীক্ষা দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছিলেন, তেমনি একটা সাহাবীর কথা বলে যাব। দুনিয়ার জমিনে গুজাইয়া নামক একটি মহিলা ছিল। সেই মহিলা যখন ইসলাম গ্রহণ করলো, সেই মুহূর্তে ওই মহল্লার মধ্যে কেউ মুসলমান ছিল না। মেয়েটি ইসলাম গ্রহণ করার পর 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন, 5 দিন, 6 দিন চলে গেল। 7ম দিনের মাথায় মেয়েটি একা একা চিন্তা করলো, আল্লাহর দিন আমি কলিজার মধ্যে নিয়েছি, রাসূলের আদর্শ আমি কলিজার মধ্যে নিয়েছি, তাহলে আমি ঘরের মধ্যে বসে থাকবো কেন? আমার দায়িত্ব দিন প্রচার করা, আমি আর বসে থাকবো না। আগামীকাল থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করব। আগামীকাল থেকে আমি আর বসে থাকবো না, ইসলাম প্রচার শুরু করে দিব। এ ভাইয়া রে, পরের দিন মেয়েটি ঘর থেকে বের হইল, মহল্লার মধ্যে চলে গেলাম। সর্বপ্রথম যে মেয়েটিকে কোরআনের দাওয়াত দিল, গ্রহণ করলো না। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মেয়েরা কেউই গ্রহণ করে না, ইসলাম কেউই মেনে নেয় না, সবাই ভয় পায়, ভয় পায়। মেয়েটি সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, ও গো মালিক, আমি তোমার নবীজির আদর্শ মেনে নিয়েছি, আল্লাহ আমি দিন কায়েমের পক্ষে কাজ করতে চাই গো, আমি দিনের পক্ষে কাজ করতে চাই আল্লাহ, কিন্তু আমার ভাষায় কেউ মেনে নেয় না, তুমি আমার প্রতি রহম করো, আমি যেন 2, 4, 5 জনকে ইসলামের পথে ফিরাইতে পারি। পরের দিন মেয়েটি আবার চলে গেল। এইবার আস্তে আস্তে 2-1 জন করে ইসলাম গ্রহণ করলো। এ মা, ইসলামের পথে আসলে একটু ইমানে পরীক্ষা দেওয়া লাগবে। এ যুবক ভাইয়েরা, গাবতলের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, শোনো শোনো, ইসলামের পথে আসলে ইমানে পরীক্ষা দেওয়া লাগবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। কি দিয়ে পরীক্ষা করব আল্লাহ ওইটা বলে নাই। কাউকে আল্লাহ খাবারের কথা বলেছে, ক্ষুধার জ্বালা দিবে, এক একজনকে এক এক রকম পরীক্ষা করবে। বন্ধুরে, গুজাইয়া নামক মেয়েটি যখন ইসলাম প্রচার শুরু করে দিল, 2 দিন 4 দিন পর থেকে আস্তে আস্তে মানুষগুলো ইসলাম বোঝা শুরু করলো, মেয়েরা ইসলাম গ্রহণ করা শুরু করলো। ভাই রে, কিছু মহিলা ইসলাম গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল, আল্লাহর ইবাদত করা শুরু করে দিল। ও বন্ধু, এই খবরটা ধীরে ধীরে প্রকাশ হয়ে গেল, চলে গেল সেই বেঈমানের দলের নিকটে, বেঈমানগুলোর নিকটবর্তী হয়ে গেল। এইবার বেঈমানগুলো এই মেয়েটিকে তালাশ করলো, মেয়েটির বাড়ি কোথায়, মেয়েটিকে গ্রেফতার করা। ভাই
ভাইরা এই মেয়েটিকে দেশান্তর করে দাও, নইলে তামাম এলাকা মুসলমান বানাবে। আমার বাংলাদেশে যাদের হাতে কালেমা পড়ে অন্য ধর্মের ভাইয়েরা মুসলমান হয়, আমার বাংলাদেশে যাদের কণ্ঠে কোরআনের বয়ান শোনার পরে মানুষ ইসলামের ছায়াতলে আসে, তাদের বিরুদ্ধেই একদল মানুষ লেগে যায়। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? এই শিক্ষা আজকে নতুন নয়, এই শিক্ষা অনেক আগে থেকে। এইবার ওই নেতাগুলো মেয়েটির নাম ঠিকানা নেবার পর তালাশ করলেন মেয়েটির বাড়ি কোথায়। মেয়েটিকে বের করলেন, বের করে দেখে মেয়েটি অনেক গরিব পরিবারের সন্তান। সালিশ করা যাবে, বিচার করা যাবে। গরিবের বিচার হয় শক্ত, কোটিপতির বিচার হয় নরম। বাংলাদেশেও আছে না নাই? কথা কোন বাংলাদেশেও আছে না নাই? এই তো কুষ্টিয়ায় সময় দিবার প্রয়োজন নাই। আমি বুঝাইয়া জীবন দিব, আল্লাহর দিন ছেড়ে অন্য দিকে যাব না। বাংলাদেশে আলেম ওলামাদের যখন ফাঁসির মঞ্চের যখন কাট করা, যখন ফাঁসির আদেশ দিয়ে দিল, বাংলাদেশের পেত্তুনি গ্রুপের লিডার গুলো একটা সময় দিয়েছিল প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য। কথা কোন না কেন? ঠিক না ভাই? ঠিক। এইবার প্রাণ ভিক্ষার জন্য আবেদন করো, আমরা তোমাকে বিদায়, আমরা তোমার প্রাণ ভিক্ষা দেব, ফাঁসি দেব না। বাংলাদেশের যারা ইসলামের জন্য রাহবার ছিল, তারা সেই জেলখানার মধ্য থেকে শুধুমাত্র দিন গুনতেছিল, কবে কখন আমাদের দড়ি ঝুলবে। আল্লাহু আকবার। ওই যে কুদাইয়ার জীবনের দিকে তাকাও, 1500 বছর পূর্বে কুদাইয়ার জীবনের দিকে তাকাও। গুজাইয়াকে যখন বলা হলো তোমাকে মেরে ফেলা হবে, উনি রেডি হয়ে গেলেন। মীর কাসেম আলীকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হবে, 3 ঘন্টা আগে বলেছিল আমাকে একটু ঘুম পড়ার সময় দিও। আল্লাহু আকবার। ইসলাম যদি আপনার ভেতরে আসে, কোরআনের প্রেম যদি আপনার ভেতরে আসে, ঈমানের কারণে আপনার সামনে বিপদ মনে হবে না। আল্লাহর প্রেম যদি তোমার কলিজার মধ্যে প্রবেশ করে যায়, এই কলিজাটা তোমার সোনার চেয়েও দামি হবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? এরা মুসলমান যুবক ভাইয়েরা আমার বোঝার চেষ্টা করো। মেয়েটিকে যখন রিমান্ডে নেওয়া হলো, মেয়েটি কোনো ক্রমে একবারের জন্য ইসলাম ছেড়ে দিলেন না। এইবার সিদ্ধান্ত নেওয়া হলো, রায় দিয়ে দেওয়া হলো, তৎক্ষণাৎ রায় দিয়ে দেওয়া হলো, এই মেয়েটিকে তোমরা নিয়ে যাবা। 9 জন জাল্লাদকে রেডি করে ফেললেন। তোমাদেরকে 3 দিন সময় দিলাম, এই মেয়েটাকে তোমরা রিমান্ডে নিবা, মারপিট করবা, অত্যাচার করবা, জুলুম করবা। একবার যদি ইসলাম ছেড়ে দেয়, এই মেয়েটিকে ছেড়ে দিবা। আর যদি ইসলাম ছেড়ে না দেয়, 3 দিন পর তাকে তোমরা হত্যা করে ফেলবা। এ মুসলমান যুবক ভাই, এ মা বোনেরা আমার শোনো, আল্লাহর কোরআনের দলে যদি তুমি ফিরে আসো, আমার আল্লাহ তোমাকে ঈমানে পরীক্ষা করিয়া তোমার ঈমানটারে তাজা বানাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবর নিবে। গুজাইয়াকে নিয়ে গেল, 9 জন সৈন্য নিয়ে গেল। 2টা ঘোড়া 2 পাশে দিলেন। ঘোড়ার গাড়ির মধ্যে 2 দিকে এমন করে গুজাইয়ারে শোয়াইলো। 2 হাত আর 2টি পা এমন করে বেঁধে টান করে রাখলো আসমানের দিকে, মরুভূমির দিকে নিয়ে গেল। কিছু রাস্তা যাবার পর গুজাইয়ারে মারপিট শুরু করে দেয়। 1 দিন যায়, 2 দিন যায়, মারে আর মারে গো। গুজাইয়া দুনিয়ার কারো কাছে সাহায্য চায় না রে। গুজাইয়া একমাত্র সাহায্য চায় কার কাছে?
আর আমি আপনি বিপদে পড়লে মেম্বারকে তালাশ করি। কথা কয় না ভাই, আমি আপনি বিপদে পড়লে তালাশ করি কাকা। আমি আপনি বিপদের মধ্যে পড়ে গেলে তালাশ করি পুলিশের সাথে কার সম্পর্ক আছে। বাংলাদেশে আমি 4-5টা নামকে পছন্দ করতাম না, কারেন্ট, কুত্তা, গরু, পুলিশ, আওয়ামী লীগ। ইন্টারনেটে আমার এই ওয়াজটা আছে, যার জন্য আমি মামলাও খাইছি। এদের কোনো বিশ্বাস নাই ভাই, যেটা খাবি সেটি মারবি। কথা কোন ঠিক নেবে, কথা বলো। যে জায়গাত খায় সেই জায়গাত মারে। কারেন্ট যায় সৃষ্টি করছে তাই মরছে। কি ভাব চাচা, কথা কোন না কেন? পুলিশ তোমার ঘর যে কাম করে খাবি 3 বছর, সিআইডি পুলিশগুলো তোমাকে আবার বাঁশ দিবি। ঠিক আছে আমার কথা? কুত্তা যেটি খায় সেটি হয় খায়, ঠিক তো ভাই? গরু তো গরু, এত বড় বড় সিং মারে দেয় ঢুস মালিককে। কথা বলেন, ঠিক আছে তো? আর আমার যেই ভাইয়েরা আগে ছিল, ওরা একটা পদ পজিশন উপর, হ্যাঁ, এটাই হলো বাংলাদেশ। ওই যে চেয়ার পাওয়ার জন্য খালি ঢুকাই যাচ্ছে। কথা বলেন না কেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, অনেক কথাই বলে ফেলেছি, বুঝলে ভালো, না বুঝলে সবই চলে গেল। এই জন্য বলে বলে শোনো, এই জন্য মনোযোগ দিয়ে আমার কথাখানা শোনো। আল্লাহ তাআলা ফিরে আসলে তোমাকে ঈমান পরীক্ষা দেওয়া লাগবে। ঈমান পরীক্ষার মধ্যে তুমি যদি টিকতে পারো, মরণকালে আল্লাহর জান্নাত তোমার সামনে হাজির হয়ে যাবে। নিশ্চয় ফেরেশতারা জান্নাত তোমার জন্য নিয়ে আসবে, নিয়ে তোমাকে দেখাবে। আলহামদুলিল্লাহ। কোথায় থাকবেন, কোন জায়গায় ঘুমাবেন, সেটা আপনার চোখ সামনে খালি ভাসবে। যখন আমরা পিকনিকে যাই না, যদি কেউ পিকনিকে যায় থাকেন, স্বপ্নপুর যায় খালি গেটের থেকে খালি ইঙ্কিংকে করে, খালি ইঙ্কিংকে করে। কথা কোন কেন? কখন খালি গাড়ির থেকে নামবে কেউ ভাই, কোন না কেন মহা করেন? কেউ গেছেন আপনারা? কে যায় দেখ পুই তোরে ভাই, দেরি করতো না, জানলা থিঙ্কিংকে করে। খালি ওর আকর্ষণ হয়, কখন যাব কখন যাব কখন যাব। পিছনে মোরা হাসে কে গো? ওরে ওরা এটিও আছে। স্বপ্নপুরি যাওয়ার সময় জানলার মধ্যে দেখে কিনা ভাই, কখন যাবো? ঠিক তেমনি কোন ইমানদারের মৃত্যু যখন জালেমের হাতে হবে, ইমানদারের বুকে লইয়া ইসলামের জন্য যখন কোন জালেমের কাঠ গলায়, যখন জালেমের কাঠ কাস্টরি হবে, আল্লাহর ফেরেশতারা জান্নাত নিয়ে দাঁড়াইয়া যাবে। ইমানদাররা খালি বলবে, আজরাইল আসে না কেন, যাব কখন ওই আমার জান্নাত ঘরে। প্রিয় ভাইরা আমার, গুজাইয়া একদিন যাই, দুদিন যাই, গুজাইয়াকে মারপিট করে জুলুম করে, অত্যাচার করে। 3 দিনের মাথায় টান টান রোদের মধ্যে যখন মারপিট শুরু করে দিল, গুজাইয়ার রক্ত ফিঙ্কিরি দিয়ে বের হয়ে যায় রে। গুজাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, ইসলাম মেনে নেওয়ার কারণে গো আল্লাহ, দিন প্রচার করার কারণে গো আল্লাহ, আমি গুজাইয়া জীবন দিতে প্রস্তুত গো মালিক। তবে তোমার কাছে আমার একটা আবেদন, আমার ইসলাম প্রচার এখনো পর্যন্ত হয় নাই, তুমি একটু আমার প্রতি সাহায্য করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে গুজাইয়ারে ঘুমাইয়া দিলেন, বেহুশ করে ফেললেন। গুজাইয়া বেহুশ হয়ে গেল। শয়তানের দলগুলো মনে মনে চিন্তা করলো, এখন তো বিকালবেলা হয়ে গেল, আমরা একটু রেস্টে যাব। তাম্বু টাঙ্গাইয়া পাশেই একটা বন জঙ্গল ছিল, তারই মধ্যে ঘুমানোর জন্য চলে গেল। গুজাইয়ারে বন জঙ্গলের মধ্যে নিয়ে গেল, রেখে দিল, রাতের বেলা রেখে দিল। এইবার এই 9টি শয়তান ঘুমিয়ে পড়ল। গভীর রাতে আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল রে, ও জিবরাইল,
ওই যে বন জঙ্গলের মধ্যে আমার একজন বান্দি গুজাইয়া দেখো ঘোড়ার গাড়ির মধ্যে শুইয়া আছে, ঘোড়ার পিঠে শুইয়া আছে। ওরে জিব্রাইল তুমি দেখো ওই জঙ্গলের মধ্যে কোনো হিংস্র প্রাণী আছে নাকি? আচ্ছা বলেন তো, আল্লাহ দেখে কি দেখে না? এরপরেও ফেরেশতাকে শোনায়, আনন্দ পায়, ইমানদারদেরকে লইয়া আল্লাহ আনন্দ পায়। এরপরে ফেরেশতা বলে, জিব্রাইল বলে, আল্লাহ গো ওই জঙ্গলের মধ্যে চারপাশে হিংস্র প্রাণী গুজাইয়াকে গিলে ফেলবে এমন প্রাণীও আছে। ও গো আল্লাহ, চারপাশে প্রাণী শুধু থই থই করে, কিন্তু গুজাইয়ার চারপাশে আকাশ থেকে তুমি আল্লাহ কেমন পাখি পাঠাইছো যে পাখিগুলো দেখে হিংস্র প্রাণী গুজাইয়ার নিকটে আসে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল এই পাখিগুলোর মধ্যে তুমি দেখো তো ওই জায়গায় এমন কোন পাখি আসেনি সবার থেকে বেশি গভীরে যেতে পারবে, সমুদ্রের নিকটে যেতে পারবে, দূর পাল্লা পথ পাড়ি দিতে পারবে গো। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ তুমি সবই জানো, এরপরেও আমার কাছে বারবার কেন বলছো? আল্লাহ বলে, জিবরাইল তুমি একটু তালাশ করো। আল্লাহর ফেরেশতা জিবরাইল যাইয়া দেখে হুদহুদ পাখি ওই জায়গায় উপস্থিত আছে। বেশি গভীরে যেতে পারে ইঞ্জিনিয়ার হুদহুদ পাখি, দূরপাল্লা পথ পাড়ি দিতে পারে। এ বন্ধু মনোযোগী হও গাবতলীর ভাইয়েরা, হয়তো আর কখনো এই এলাকার মানুষ আমার ডাক দিবে না রে, হতে পারে এটা এলাকার শেষ মাহফিল আমার। এই জন্য বলে যায় সব কিছু ছেড়ে ফিরে আসবো কোরআনের ছায়াতলে। কোরআনের ছায়াতলে আসলে পুরস্কার হবে দুইটা, ইহকালেও চিন্তা থাকবে না, পরকালেও চিন্তা থাকবে না। আর ঈমান গ্রহণ করার পরে ঈমানি পরীক্ষা আসবে, ঈমানি পরীক্ষায় টিকতে পারলে আমার আল্লাহর ফেরেশতারা জান্নাত লইয়া হাজির হয়ে যাবে। মনোযোগী হওয়া লাগবে। জিবরাইল চলে গেলেন হুদহুদ পাখির কাছে, আস্তে করে একটা ইশারা করে দিলেন, হুদহুদ পাখি উঠিয়ে গেল। আল্লাহ আসমান থেকে হুদহুদ পাখিরে আল্লাহর কৌশলে আল্লাহ দিয়ে দিলেন। হুদহুদ পাখি দূরপাল্লা পথ পাড়ি দিয়া সমুদ্রের মধ্যে যাইয়া এক ফোঁটা পানি লইয়া, ঠোঁটে করে এক ফোঁটা পানি লইয়া আবার ওই বন জঙ্গলে হাজির হইয়া গেল। বন জঙ্গলে হাজির হওয়ার পর আল্লাহর ইশারায় হুদহুদ পাখি ঠোঁটের পানি গোজাইয়া ক্লান্ত হইয়া বসিয়া পড়েছে, ক্লান্ত হইয়া ঘুমিয়ে পড়েছে। আল্লাহ হুদহুদ পাখিটারে ইশারায় বলে দিলেন, রে গোজাইয়ার ঠোঁটের মধ্যে ওই এক ফোঁটা পানি ফেলে দে। এইবারে গোজাইয়ার হুঁশ হয়ে গেল, রক্ত ফিঙ্কির শরীর, একদম ক্লান্ত শরীর সুস্থ হয়ে গেল, এনার্জি ফিরে পাইল, একদম চেহারা সুন্দর হয়ে গেল। রাত গভীর যখন শেষ হয়ে গেল, পরের দিনে সকালবেলা শয়তানগুলো মনে মনে চিন্তা করেছে গতকাল যে মার আমরা মেরেছি গুজাইয়া মনে হয় মারা গিয়েছে, চলো সবাই মিলে তারে আমরা সমুদ্রে ফেলে দিব। এ বন্ধু, এ মুসলমান যুবক ভাইয়েরা আমার, এইবারে সকল মিলে চলে গেল। 9 জন বেঈমান চলে গেল গুজাইয়ার নিকটে। গুজাইয়ার নিকটে যাবার পর রক্ত মাখা শরীর রেখে গিয়েছে। সেই গুজাইয়াকে দেখতে একদম সুন্দর লাগছে,
একদম পরমা সুন্দরী লাগতেছে, একদম বিশ্ব সুন্দরী লাগতেছে। এইবার একজন আর একজনকে জিগাইলো, গুজাইয়া মনে হয় হাতটা একা একা ছোটাইছে, রাতের বেলা মনে হয় ফ্রেশ হয়েছে। একজন বলে হাত তো এখনো বাঁধা, তাহলে ফিরালো কেমন করে, পানি পান করলো কেমন করে। এরপরে গুজাইয়ার চক্ষু ফিরাইলাম, গুজাইয়া চক্ষুটা খুলে ফেললো। গুজাইয়ার প্রশ্ন করলো, তুমি কেমন করে এমন হইলাম? তোমাকে রেখে গেলাম রক্তাক্ত অবস্থায়, তোমাকে কেন জানি পরমা সুন্দরী দেখতেছি রে। বলো বলো বলো, লিল্লাহি তাকবীর,